আজ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব দেশি মুরগির দেশি ঝোল। দেশি মুরগির একটু পাতলা ঝোল হলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলুন দেশি মুরগি কিভাবে বানাবো সেটা দেখে নিই। এখানে আমি প্রায় 700 গ্রাম মতো দেশি মুরগি নিয়ে নিয়েছি। এতে আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব। এখানেই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। তারপর আমি রান্নায় চলে যাব। দিয়ে দিলাম 2 চামচ মতো আদা পেস্ট আর 2 চামচ মতো রসুন পেস্ট, দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে পেস্ট, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দুবার দিলাম, একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তার জন্য। আবারও দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর 2টো এলাচ, 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব প্রায় 100 গ্রাম মতো এখানে আমি তেল দেব। তেলটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নিয়ে আমি প্রায় 30 থেকে 40 মিনিট মতো রেখে দেব। আপনাদের হাতে যদি 1 ঘন্টা সময় থাকে তবুও রাখতে পারেন। আমার হাতে এখন অতটা সময় নেই। 1 ঘন্টা আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। আমি কড়াইয়ে গ্যাসে এবার বসিয়ে দিলাম। অনেকটাই জল ছেড়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না। এবার আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো ও ঢাকা দিয়ে রান্না করে নেব। তাতে আমার সেদ্ধ হয়ে যাবে চিকেনটা, এমনকি কষাও হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে। এইভাবে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করব ও ঢাকা দিয়ে দেব। প্রায় 2-3 মিনিট পর পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আপনারা দেখবেন যাতে তলায় ধরে না যায়। যদি আপনারা মনে করেন কিছুটা জল দেবেন তো জল দিয়ে সেদ্ধ করতে পারেন। আমার সেদ্ধ করা পর্যন্ত কোনো জলই লাগবে না। প্রায় অর্ধ সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। দেখুন চিকেন থেকেই খুব সুন্দরভাবে জল ছেড়ে গেছে। এইভাবেই কিন্তু চিকেনটা রান্না করতে হবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। এবার আমি ওতে একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। প্রায় চিকেনটা মিডিল অবস্থায় চলে এসেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা প্রায় পুরোটাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার কুচনো ধনেপাতা আমি দিয়ে দিলাম। একদমই অপশনাল, আপনারা যদি মন না চায় দেবেন না। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে, এমনকি সেন্টও বেরোয়। ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি শাহি গরম মশলা সামান্য ছড়িয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি পরিবেশন করে ফিরে আসছি। আমি প্রায় 10 মিনিট আবারও দমে রেখে দেব। আপনারা যদি মনে করেন রাখবেন না বা সময় যদি না থাকে রাখবেন না। দমে রাখার পর ফিরে এলাম। তৈরি হয়ে গেল দেশি মুরগির দেশি ঝোল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন।